দর্শক, সকাল সকাল চলে এসেছি বুড়িগঙ্গার তীরে মাছ ধরা দেখতে। ঝাঁকি জালে বুড়িগঙ্গার তীরে এখন কী ধরনের মাছ পাওয়া যায় তা দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। বুড়িগঙ্গার এখন মাছের হালচাল কী সেটা দেখব এবং জানার চেষ্টা করব। মাছ কই এদি সকালে ময়লা, হ্যাঁ এমনই মাছ নাই। এখন পানি ভালো, এখন যদি মাছ না পান তা আর পাইবেন কবে? নাকি আবার পানি টানা ধরলে তখন পাওয়া যাবে। তাহলে ওই বড় জাহি জালে পায় না, বড় জালে মনে হয় ওরা পায় না। ওই নৌকায় যারা খাওয়াইতেছে কিছু পাইলেন না। কয় খেও মারছেন? দুইটা মারলাম, একটা। দর্শক, নদীর পাশে ময়লা আবর্জনা ফেলা থেকে আপনারা বিরত রাখুন, কারণ নদীতে ময়লা আবর্জনা ফেললে নদীর যে প্রাণী আছে এবং নদীর যে জীববৈচিত্র্য সেটা ধ্বংস হয়। এর ফলে নদীতে মাছ বসবাস করতে পারে না। মাছের যে অক্সিজেন স্বল্পতা এবং এই নদীর পানি ময়লা হওয়াতে মাছ মারা যায়। তো আসুন আমরা নদীতে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকি। বেশি আজকে পানি বেশি। এই নিয়ে তো ইটা আবার ময়লা বেশি না, ইটা আর ময়লা। জালেটা এবার কিনছেন? আর বাইঙের করা দেখলাম মনে হয়। এই বিসমিল্লাহ হলো প্রতি যায় যদি কিছু না কিছু না পাওয়া যায়, আর ধৈর্য থাকে মারার, শরীর যে ব্যথ হইয়া। রোহিঙ্গা মাছ, রোহিঙ্গা মাছই খেয়ে ফেলাইলো বুড়িগঙ্গা। দেশ গ্রামে ছড়াই পড়ছে। কি এক মাসে পুরো নদী নালা খালি করে দিতেছে। মরা মাছ, মরা না। অবশেষে তৃতীয় নম্বর জালে একটি বাইং মাছের ছোটো বাইং মাছ, একটি রোহিঙ্গা মাছ এবং একটি ছোটো পুঁটি মাছ পাওয়া গেছে।
তো এর পরের জালে দেখবো যে কী মাছ পায়। দর্শক, এই বুড়িগঙ্গা নদীতে একসময় মাছে পানিতে মিশে পুরো একাকার ছিল। সেই বুড়িগঙ্গা নদীতে এখন এই বর্ষার মরশুমেও কোনো মাছের দেখা নেই। গত বছরগুলোতেও কিছু মাছ এই যখন বৃষ্টির পানিতে নদীর পুরো পানি ফ্রেশ হয়ে যেত, তখন এই জেলেরা যারা মাছ ধরে তারা মাছ পেত। কিন্তু এবার সেই মাছের সংখ্যা একেবারে নাই বললেই চলে। তারা ঝাঁকি জাল দিয়ে যারা মাছ ধরে, এই যে নৌকায় করে যারা মাছ ধরে, তারা কিছু মাছ পায়, একেবারে অল্প ছোট ছোট মাছ। আর যারা এই যে পাশে বসে ঝাঁকি জাল মারে, তারা এখন আর তাদের জালে মাছ পায় না বললেই চলে। এর মূল কারণ হলো পানি দূষণ এবং এই যে সাকার ফিশ, যেটাকে আমরা রোহিঙ্গা মাছ বলি, এই রোহিঙ্গা মাছের কারণে পুরো মৎস্য যে অভয়ারণ্য এই বুড়িগঙ্গা নদীর, সেটা ধ্বংস হয়ে গেছে। কারণ এই রোহিঙ্গা মাছ ছোটো ছোটো মাছগুলো খেয়ে ফেলে এবং রোহিঙ্গা মাছে পুরো সয়লাব হয়ে গেছে। তারা জাল ফেললেই জালে রোহিঙ্গা মাছ ওঠে এবং জাল ভরে ওঠে। তো এটা আসলে আমাদের দেশের জন্য একটা অভিশাপ বা আমাদের দুর্ভাগ্য যে এই রোহিঙ্গা মাছ এখন দেশের নদী নালা খাল বিল সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর বুড়িগঙ্গা এমনিতেও দূষিত নদী, যার পানির রং শুকনো মৌসুমে কালো আকার ধারণ করে বিষাক্ত বর্জ্যের কারণে, এবং যে ট্যানারি বর্জ্য এবং ঢাকা শহরের যত পয় নিষ্কাশনের বর্জ্য সব কিছুই এই বুড়িগঙ্গায় ফেলা হয়। উন্নত বিশ্বে এই পয় নিষ্কাশনের বর্জ্যগুলো বুড়িগঙ্গায় ফেললেও তারা এটাকে নিষ্কাশন করে এরপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারপর ফ্রেশ করে এরপর পানিটা ফেলে। কিন্তু আমাদের দেশে সেরকম ব্যবস্থা না থাকাতে প্রতিনিয়তই এই বুড়িগঙ্গা নদী দূষিত হচ্ছে এবং দূষণ কবলে পড়ে এর যে ঐতিহ্য, সে ঐতিহ্য হারাচ্ছে।